ধরো তুমি একটা অ্যাপ বানাতে চাও কিন্তু তুমি নিজে কোড লিখছো না, বরং একটা এআই এজেন্ট তোমার হয়ে কোড লিখে দিচ্ছে, ডাটাবেস বানাচ্ছে, রিয়েল টাইম ফিচার সেট আপ করছে। আজ আমি এমন একটা এআই এজেন্ট দেখা যাচ্ছি যেটার নাম হচ্ছে কি এন্টি গ্র্যাভিটি। আর এটা দিয়ে আমি একটা লাইভ অ্যাপ বানিয়ে দেখাবো, এবং এই এজেন্টটা তোমরা সম্পূর্ণ ফ্রিতেই এখন ইউজ করতে পারতেছো। আমরা ডেভেলপাররা সাধারণত কি করি? ইউআই বানাই, ব্যাকএন্ড দিয়ে যুদ্ধ করি, বাগ দিয়ে মাথা নষ্ট করি। কিন্তু যদি একটা এআই এজেন্ট থাকে যেটাকে আমি শুধু বলবো আমাকে একটা টুডু অ্যাপ বানিয়ে দাও বা আমাকে একটা ই কমার্স অ্যাপ বানিয়ে দাও, তাহলে সে নিজের কাজটা বাকিরা করে নেবে। লাইক ধরো তোমার বাগ সলভিং, ডাটাবেস কানেকশন, এভরিথিং তুমি এআই এর মাধ্যমে করতে পারতেছো, এবং সেটাগুলোকে রিয়েল টাইম তুমি দেখতেও পারতেছো। অ্যান্ড এই গেম চেঞ্জারটাই হলো গিয়ে গুগলের এন্টি গ্র্যাভিটি। আমরা জানি যে ভাইব কোডিং করার জন্য বিভিন্ন টুল রয়েছে, যেমন কার্সর এআই রয়েছে, ক্লাউডে রয়েছে, তারপর জেড এআই আছে। তো কিন্তু এগুলো হলো গিয়ে তোমাকে ফ্রিতে ইউজ করতে দেয় না বেশি একটা, যেটা তোমার পরবর্তীতে সাবস্ক্রিপশন কিনতে হয় $20 দিয়ে, $25 দিয়ে। কিন্তু গুগলের এন্টি গ্র্যাভিটা এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে তুমি ইউজ করতে পারতেছো, কোনো রকমের সাবস্ক্রিপশন ছাড়াই। হয়তো বা এটা 2-3 বছর পরে এটাও পেড কোনো সাবস্ক্রিপশন করতে হবে, বাট এখন কিন্তু আপাতত ফ্রিতে ইউজ করা যাইতেছে। তুমি তোমার ব্রাউজার ওপেন করে গুগলের এন্টি গ্র্যাভিটি লিখে যদি সার্চ দাও, তো তুমি প্রথমে যে ওয়েবসাইটটা পাবা, এখান থেকে তুমি এন্টি গ্র্যাভিটির যে সফটওয়্যারটা রয়েছে সেটা তুমি ডাউনলোড করে নিতে পারবা। খুবই সিম্পল, খালি এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবা, তোমার উইন্ডোজের জন্য সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। দেন তুমি জাস্ট নেক্সট নেক্সট দিয়ে সেট আপটা করে ফেলবা। এগুলো আমি আর ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এগুলো তোমরা সবাই পারো। আমি জাস্ট এখন দেখাচ্ছি যে ইন্টিগ্রিটিটা আসলে কি। হ্যাঁ, এটার মানে ফিচারগুলো নিয়ে আমি জাস্ট একটু কথা যদি বলি, তাহলে ইন্টিগ্রিটিটা হলো গুগলের এজেন্ট ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যার লক্ষ্য হলো গিয়ে আইডিই এজেন্ট, এআই এজেন্ট ফার্স্ট এরা নিয়ে যাও। এখানে শুধু কোড লেখা না, এই এজেন্ট দিয়ে সেটা পরিচালনা করতে পারো। তো প্রথমে যদি আমি দেখি, এখানে হলো গিয়ে এআই আইডিই কোর, মানে হলো গিয়ে তুমি যদি হলো গিয়ে তোমার কোড এডিটর ইউজ না করে জাস্ট হলো গিয়ে ইন্টিগ্রেটিভ যে এডিটর ভিউটা রয়েছে সেটা দিয়ে তুমি চাইলে অটো কমপ্লিটেশন, যেটা আর কি জাস্ট ট্যাব ক্লিক করলে তোমার কোডটা অটোমেটিকলি সাজেস্টেড যে কোডটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন তুমি চাইলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেমন হলো গিয়ে তুমি বাংলাতেই কমান্ড দিতে পারো যে আমাকে এই ফিচারটা সলভ করে দেবো, এই আমার বাগটা সলভ করে দেবো, এই ফিচারটা অ্যাড করে দাও, বা আমাকে একটা এরকম অ্যাপস বানিয়ে দাও। তুমি জাস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি তুমি ওকে কমান্ড দিলে বুঝে ফেলবে। দেন আছে হলো কনটেক্সট অ্যাওয়ার এআই এজেন্ট, মানে তুমি যে ফাইলে আসো সেই কনটেক্সটটা সে নিজে নিজে বুঝে নেবে। মানে তোমার ফাইলে কি কি কোড হয়েছে বা হচ্ছে, সেই কনটেক্সটটা সে অটোমেটিকলি বুঝে নিতে পারতেছে। দেন হলো গিয়ে যদি আমি বলি যে হায়ার লেভেল অ্যাবস্ট্রাকশন, মানে হলো গিয়ে তুমি যদি কোনো কোড নয়, মানে টাস্ক দিয়ে কাজ, ধরো তোমার একটা ফাইল আছে বা একটা ফাংশন আছে, সেটা তুমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এজেন্টকে দিলে তোমার ও কনটেক্সটটা বুঝে ফেলবে, এবং তুমি যদি তোমার যে টাস্কটা আছে সেটা তুমি কমেন্টের মাধ্যমে তাকে যদি বলে দাও, সে এটা অটোমেটিকলি বুঝে করে দিবে। দেন এখানে আরও অনেক ফিচার আছে, সেটা তুমি চাইলে এক্সপ্লোর করতে পারো। আমরা এখন ডিরেক্ট জাস্ট এই এন্টিগ্রেভিটি যে সফটওয়্যারটা আছে এটাতে চলে যাই। প্রথমত এন্টিগ্রেভিটি যখন তুমি ওপেন করবে তোমাদেরকে গুগলে লগ ইন করতে পারবে, মানে জিমেল দিয়ে লগ ইন করতে পারবে। আমি এখানে জাস্ট আমার জিমেলটা দিয়ে লগ ইন করে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন আছে, একটা হলো ওপেন ফোল্ডার, ওপেন এজেন্ট ম্যানেজার, ক্লোন রিপোজিটরি। তো আমরা একটা এখন টুডু অ্যাপ বানাবো, যেটা সম্পূর্ণ আমরা প্রম্পট দিয়ে বানাবো, কোনো রকমের কোড করব না। আর এখানে আমি আরেকটা জিনিস যদি দেখাতে চাই, এখানে হলো কি দেখো এন্ট্রি গ্র্যাভিটির যে ইয়াটা আছে সেখানে হলো ফার্স্ট লেখা আছে, প্ল্যানিং লেখা আছে। তো আমরা ফার্স্টটা দিয়ে আর কি আমরা খুব দ্রুত কাজটা করতে পারবো, কিন্তু সেটা কোনো প্ল্যানিং থাকবে না, যেটাতে একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। কিন্তু আমি যে প্ল্যানিং এর এই ইয়াটা সিলেক্ট করি, অপশনটা সিলেক্ট করি, এবং জেমিনাই 3 প্রো, যেটা খুবই হাই এবং মানে বেস্ট আমার কাছে লাগে। তো এই মডেলটা ইউজ করে আমরা যদি এখানে এখন যা টাস্ক দিব সেটা সে সম্পূর্ণ প্ল্যানিং করে যা যা লাগে সব কিছু করে দিবে। তো এখান থেকে আমি টাস্কটা না দিয়ে আমি যদি এখানে ওপেন এজেন্ট ম্যানেজারে এখানে ক্লিক করি, আমার এখানে একটা এজেন্ট ম্যানেজার ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি ওকে এখন যদি কমান্ড দেই যে এরকম আমাকে একটা টুডু অ্যাপ বানিয়ে দাও, সে কাজটা করা শুরু করে দেবে। প্রথমে হলো গিয়ে আমি একটা ফোল্ডার বানিয়ে নিব, যেটা হলো গিয়ে আমার ফোল্ডারের নাম হবে লাইক হলো গিয়ে টুডু অ্যাপ। তো এই ফোল্ডারটা আমার এখন সিলেক্ট করার জন্য আমার এখানে ফাইল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে জাস্ট ওপেন ওয়ার্ক স্পেস এটাতে ক্লিক করে আমি জাস্ট হলো আমার যে ফোল্ডারটা আছে এটা আমি সিলেক্ট করে দেব।
তো আমি ওকে জাস্ট এখানে একটা বললাম যে আমাকে একটা লাইভ টু ডু অ্যাপ বানিয়ে দাও ফ্লাটার দিয়ে, যে অ্যাপসটা হলো গিয়ে ইউজারকে অ্যাড আপডেট করতে পারবে, মানে টু ডু টাস্কগুলো আর কি অ্যাড আপডেট করতে হবে। আমি চাইলে এখানে হলো গিয়ে আরও কিছু দিতে পারি, যেমন হলো গিয়ে মার্কেস কমপ্লিট অ্যান্ড ডিলেট টাস্ক ইন রিয়েল টাইম, এরকম যদি আমি কিছু দিই, দেন আমি এখন যদি এটা জাস্ট ক্লিক করি সে তার নিজের কাজটা শুরু করে দিবে। আর আমি অবশ্যই এখানে প্ল্যানিং মোডটা সিলেক্ট করে রাখছি এবং জেমিনাই 3 প্রো যে হায়ার একুরেন্সি আছে সেটা আমি সিলেক্ট করে রাখছি। এখন সে নিজে নিজে এই জিনিসটা অ্যানালাইসিস করবে, প্ল্যানিং করবে, কোড করবে, আমার কোনো কিচ্ছুই করা লাগতেছে না। ওকে, তো আমি জাস্ট এখন ওয়েট করবো আর কি। ও কিন্তু আমাকে যে ইমপ্লিমেন্টেশন যে ইয়াটা আছে, প্ল্যানটা আছে সেটা রেডি করে দিছে। ইভেন আমাকে কিছু ফোল্ডারও তৈরি করে দিছে। এখন আমাকে সাইডের থেকে বলতেছে, মানে সে একটা কমান্ড মানে প্যাকেজ আর কি ইয়া করতে যাচ্ছে, ইনপুট করতে যাচ্ছে। এখন জাস্ট আমাকে বলতেছে যে রান বা রিজেক্ট দিতে, তো আমি এটা অবশ্যই রান দিব। সে কিন্তু আমাকে ফুল প্রজেক্টটা করে দিছে। আমি এখনো প্রজেক্টটা কিন্তু রান করি নাই, রান করব। তো আমি এখানে জাস্ট যা দিছে আমি অন্ধবিশ্বাসী হয়ে অ্যাকসেপ্ট অলে ক্লিক করলাম। কিন্তু অবশ্যই যখন কোনো এক্সিস্টিং প্রজেক্টে কোনো কিছু মডিফাই করতে যাবা, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট দেওয়ার আগে অবশ্যই আগে রিভিউ করে নেবা কোডগুলা, যে কী করা হয়েছে না হয়েছে। তো আমি এখন জাস্ট প্রজেক্টটা রান দিব। রান দেওয়ার জন্য কি করব, জাস্ট আমি আমার ডিভাইসটা সিলেক্ট করা আছে, এই যে আমি আমার ডিভাইসটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমি বাইজোর দিয়ে আর কি দেখানোর জন্য তোমাকে জাস্ট আমার ফোনের স্ক্রিনটা এখানে জাস্ট অন করতেছি। তো সাইডে আমার ফোনের স্ক্রিন। এখন আমি জাস্ট প্রজেক্টটা কী করব, রানে ক্লিক করব। রানে ক্লিক করলে আমার প্রজেক্টটা এখান থেকে রান হওয়া শুরু করবে। এটা হলো গিয়ে আমাদের প্রজেক্ট, যেটা আর কি সম্পূর্ণ আমরা এই এন্টি গ্র্যাভিটি ইউজ করে কিন্তু করছি। এখানে কিন্তু সে সুন্দর একটা ইউআই বানিয়ে দিছে, কিন্তু নামটা আর কি এখানে জাস্ট একটা স্ট্যাটিক নাম বসাইছে, যেটা আমরা কমান্ডের মাধ্যমে পরবর্তীতে এডিটও করতে পারবো। ইমেজটাও স্ট্যাটিক বসেছে। আর এখানে এখন আপাতত যেহেতু কোনো টাস্ক নাই, আমি এখন জাস্ট দেখবো আমার ফাংশনালিটিগুলো ঠিক মতো কাজ করতেছে নাকি। তো আমি এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে থেকে আমি একটা টাস্ক সেট করি, যেমন আমি এখানে লিখি গো থ্রু অফিস। এখানে আমি ডিটেলসও অ্যাড করতে পারি, যেমন আমাদের কালকে মিটিং এ জয়েন করতে হবে। আচ্ছা, এখানে আমি ডেটটা হলো গিয়ে দিতেছি, প্লাস এখানে আমার ক্যাটাগরি, এটা ওয়ার্কিং যেহেতু ক্যাটাগরি, এটা আমি সিলেক্ট করলাম। দেন স্টার্ট টাইম, আমার মিটিংটা স্টার্ট হবে হলো গিয়ে 2টা বাজে। অ্যান্ড এখানে এন্ড টাইম যেটা আছে এটা আমি সেলে সেট করতে পারি, আমার 4টা বাজে মিটিংটা শেষ হবে। তো এখন হলো গিয়ে আমি জাস্ট এখানে যখন সেভ টাস্কে ক্লিক করতেছি, তখন দেখতেছি যে আমার খুবই সুন্দরভাবে আমার এটা সেভ হয়ে গেছে। মানে আমার টু ডুটা আর কি অ্যাড হয়ে গেছে। এটা হলো গিয়ে আমার 8 তারিখেরটা ছিল। আমি যদি এটা টিক চিহ্ন ক্লিক করি, তাহলে আমি দেখতেছি এটা আমার মানে ডান হয়ে গেছে বোঝাচ্ছে, হ্যাঁ? আমি আবার যদি এটা আনটিক করি, এটা আমার হলো গিয়ে বোঝাচ্ছে যে এটা এখন পেন্ডিংয়ে আছে। আমি যদি এখানে 9 তারিখে একটা টাস্ক বা 10 তারিখে একটা যে টাস্ক আমি অ্যাড করি, আমি এখানে জাস্ট হাবিজাবি কিছু একটা লিখে দিতেছি। আপাতত ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। আমি 10 তারিখে একটা টাস্ক অ্যাড করে এখানে জাস্ট দেখবো যে ফাংশনালিটিগুলো ঠিকভাবে কাজ করতেছে নাকি। তো আমি সেভ টাস্কে ক্লিক করলাম। তো এটা এখন যেহেতু ইনিশিয়ালি 8 তারিখ দেওয়া আছে, যার কারণে আমার ওই টাস্কটা এখানে দেখাচ্ছে না। কিন্তু আমি যখন 10 তারিখে ক্লিক করতেছি, আমার দেখতেছি যে জেনারেলে যে টাস্কটা আছে এটা দেখাচ্ছে। তো এটাও আমি মানে ফাংশনালিটি ঠিক মতোই কাজ করতেছে। তো এটা ছিল আমাদের একটা সিম্পল টু ডু অ্যাপ, যেটা আমরা খুবই ইজিলি বানায় ফেলাইছি। তো আমরা চাইলে মানে সব রকমের অ্যাপসে আমরা অ্যান্টি গ্র্যাভিটি এজেন্ট ইউজ করে আর কি বানাতে পারবো। আমাদের যে আইডিয়া আছে সেই আইডিয়া দিয়ে আমি জাস্ট এখানে টু ডু অ্যাপ বানিয়ে দেখালাম। তোমরা চাইলে এখানে অন্য কোনো তোমাদের নিজেদের আইডিয়া অনুযায়ী কোনো কোডিং ছাড়াই তোমার আইডিয়াটা এখানে জাস্ট রিয়েল যে প্রজেক্টটাতে আছে সেটাতে কনভার্ট করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ।